সবাই বলে নীল পুজোর সময় নাকি তোমার এই যে মাথার থেকে ফুল পড়াটা খুব ইম্পর্টেন্ট। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। আমি সকালবেলা যখন মানে পুজো দিতে বসেছি তখন যদি আমার মোবাইলটা সেট করে রাখতাম হয়তো ক্যামেরায় এটা উঠে যেত। কারণ যেক্ষেত্রে আমি মোবাইলটা তো সেট করিনি। আমি সত্যি কথা আমি বুঝতে পারিনি। আমি এই দুটো ফুল খুব শখ করে কালকে পেড়েছিলাম, এই যে এই দুটো ফুল। আমি দুজনের মাথায় স্নান করে দিয়েছিলাম ১ম এই ফুল দুটো। দেওয়ার পরে জানি না ১ম আমার এই বাবা ভোলেনাথ ফেলে দিল, ঠিক আছে? আবার আমি মাথায় তুলে দিলাম। তারপরে আমার এই বাবা ভোলেনাথ ফেলে দিল। মানে একই উনি, আবার এখান থেকে পড়ে গেল। তখন আমার মা তারপরে আমার মা বলল আমি মা ফোন করেছিল। তো আমি বলছি, "জানো মা, দুবার ফুলগুলো পড়ে গেল আমার। কি করব আমি? দিচ্ছি আর পড়ে যাচ্ছে।" ৫ মিনিট ছিল দুটো ফুল, ৫ মিনিট থাকার পরে আপন ইচ্ছায় ফুলগুলো পড়ে যাচ্ছে। তো বলছে, "এই দুটো ফুল তুমি রেখে দাও। তার মানে তোমার পুজো মানে ভগবান পছন্দ করেছে, ওর জন্য আরকি ফুল দুটো পড়ে গেছে।" তা এই দুটো ফুল পড়েছে। ২ বাবা আমার বলতে নেই। তার মানে আমি কাকে বাদ দেবো, কাকে রেখে আসবো আমি নিজেই জানি না। ওর জন্য আমার ঘরেই রেখেছি। তা আমি ভাবছি যে আমি ঘরের মধ্যে এটা রেখে দেবো। কার সাথে এরকম হচ্ছে আমাকে জানিও। নীল পুজোর সময় নাকি অবশ্যই বাবার মাথার থেকে ফুল পড়াটা খুবই ইম্পোর্টেন্ট নাকি, খুবই ইম্পোর্টেন্ট। আর আমার হাত পেতে বাবার কাছে চাওয়া লাগেনি, জানো তো? এরকমভাবে বসিয়েছি, বসানোর সাথে মানে ১০ মিনিট পরে ৫ মিনিট পরে গিয়ে পড়ে আমার কোলে এসছে। ওর জন্য আমি এটা আমার বাবার আশীর্বাদ হিসেবে আমার কাছে রেখে দেবো। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।